প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোয়াজ্জেম হোসেন হ্যালো টিভি থেকে আপনাদের সামনে কথা বলতে এসেছি বর্তমান সরকার কিভাবে চলছে, কি চিন্তা ভাবনা করছে সেই নিয়ে। প্রিয় দর্শক, বর্তমান সরকার যেভাবে চলছে, যেভাবে দেশটাকে চালাচ্ছে, সেটি একটি হযবরল অবস্থা। কোথাও কোনো নির্দিষ্টতা নেই, কোথাও কোনো ঠিকভাবে চলছে না, কোনো প্ল্যান নেই, কোনো প্ল্যানের কোনো আগাগোড়া নেই। তাদের একমাত্রই লক্ষ্য এবং উদ্দেশ্য লং টাইম থাকবে ক্ষমতায় এবং আওয়ামী লীগকে ধূলিসাৎ করে দেবে, নিঃশেষ করে দেবে, আর বিএনপিকে গলাচাপা দিয়ে ধরবে। এই যখন অবস্থা, তখন কিছু সুযোগ সন্ধানী সরকারি চাকরিজীবী তারা তাদের কোনো কাজ করছে না, আর কাজ না করার কারণেই প্রতিনিয়তই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে চলছে, আর সেটার ভুক্তভোগী আমরা। দেখুন, গত 6 মাসে আমাদেরকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এবং এটার কারসাজি কিভাবে কি ঘটেছে আমরা সাধারণ জনগণ দেখতে পাচ্ছি, কিন্তু সরকার এটা নিয়ে কোনো মাথা ঘামাচ্ছে না। সরকার শুধু তাদের নির্দিষ্ট কাজ নিয়েই ব্যস্ত। এই নির্দিষ্ট কাজ হলো বিএনপির গলা চেপে ধরবে আর আওয়ামী লীগকে নিঃশেষ করে দেবে। তারা যখন এটা নিয়ে ব্যস্ত, ব্যবসায়ীরা কারসাজিতে ব্যস্ত। দেখুন, আজকে সয়াবিন তেল একটি নিত্য প্রয়োজনীয় জিনিস। এই সয়াবিন তেলের কারসাজিটা হাতে গোনা কয়েকটি কোম্পানির কাছে। তারা কারসাজি করে সয়াবিন তেল আটকিয়ে রেখে আমাদেরকে বিভিন্ন সময়ে ভোগান্তিতে ভোগাচ্ছে অহরহ। এরপর আমরা আসি, এই যে শাক সবজি ঢাকার বাইরে থেকে আসে, চাল ঢাকার বাইরে থেকে আসে, সেটার যে কারসাজি সেটা নিয়েও এখন চলছে। আমরা সাধারণ জনগণ কোনো কথাই বলতে পারছি না এসব নিয়ে, কেননা আমরা বড়ই অসহায়। আমরা শুধু দুচোখ দিয়ে দেখি আর মনে মনেই চিল্লাচিল্লি করি। এই অসহায় অবস্থা চলতেই থাকছে, চলতেই থাকবে। প্রিয় দর্শক, দেখুন তো যেভাবে চারিদিকে হত্যাযজ্ঞ হচ্ছে, যেভাবে চারিদিকে ডাকাতি হচ্ছে, যেভাবে চারিদিকে মগের অবস্থা চলছে, মগের মুল্লুক হয়ে গেছে এটা। এই মগের মুল্লুকের যারা ঠিক করবে, পুলিশ প্রশাসন, তাদেরকে এক এক করে জেলে পুরাচ্ছে এই সরকার আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে। তাহলে কিভাবে হবে বলেন? যারা প্রশাসনটা যারা আইন শৃঙ্খলা ঠিক করবে, তাদেরকে গলা চিপে ধরছে, তাদেরকে অ্যারেস্ট করছে নিয়মিতই। তাহলে এই দেশ ভালো হবে কোথার থেকে, কিভাবে? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ভালো থাকুন।